2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা যদি নিজেদের নাম্বারে সন্তুষ্ট না থাকো, নিজেদের রেজাল্টে সন্তুষ্ট না থাকো, সেই ক্ষেত্রে তুমি তোমার রেজাল্ট পর্ষদ অফিসে জমা দিয়ে মানে তোমার রেজাল্ট সারেন্ডার করে আবার কিন্তু পরের বছর পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। তবে এই সুযোগ সকলের জন্য নয়, এর ক্ষেত্রেও কিছু বিধি নিষেধ রয়েছে। পর্ষদের তরফ থেকে এই সম্পর্কে কিন্তু ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, লাস্ট ডেটও জানানো হয়ে গেছে। কি বলা হলো বিজ্ঞপ্তিতে, কি করতে হবে তোমাদের, আজকে থাকছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি যদি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয়ে থাকে অবশ্যই তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে কিন্তু শেয়ার করতে দ্বিতীয়বার ভেবো না। দেখো, রেজাল্ট সারেন্ডার করা মানে তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট পর্ষদ অফিসে গিয়ে জমা দিতে হবে। তারপর পরের বছর মানে 2025 সালে তুমি আবার কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তবে সকলেই যে এই সুযোগ পাবে এমনটি কিন্তু নয়। কাদের ক্ষেত্রে এই সুযোগ? দেখো, পর্ষদের দেওয়া নোটিফিকেশনে স্পষ্টতই বলা আছে, যে সমস্ত ছাত্রছাত্রীদের ফোর্থ সাবজেক্ট ছিল তাদের নিজেদের পছন্দের সাবজেক্টটি যদি ফোর্থ সাবজেক্ট হয়ে গিয়ে থাকে, তার মানে ধরে নাও তুমি চাইছিলে ফিজিক্স সাবজেক্টটি তোমার মেন সাবজেক্ট থাকবে, কেমিস্ট্রি হয়ে যাবে তোমার ফোর্থ সাবজেক্ট, কিন্তু রেজাল্ট বের হওয়ার পর দেখা যাচ্ছে ফিজিক্স সাবজেক্টটি তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে গেছে, কেমিস্ট্রি হয়ে গেছে তোমার মেন সাবজেক্ট। তার কারণ তুমি চাইছিলে ফিজিক্সকে মেন সাবজেক্ট করতে, কিন্তু ফিজিক্সে তুমি কম নাম্বার পেয়ে গেছো, কেমিস্ট্রিতে তুমি পেয়ে গেছো বেশি নাম্বার। কিন্তু তুমি এটি চাইছো না, তুমি এই রেজাল্টটি নিতে চাইছো না, তুমি এই ইন্টারচেঞ্জ মানতে চাইছো না, কারণ তুমি চাও ফিজিক্স তোমার মেন সাবজেক্ট থাকুক আর কেমিস্ট্রি তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাক। সেই ক্ষেত্রে তুমি রেজাল্ট সারেন্ডার করতে পারবে। তার জন্য লাস্ট ডেট 31শে জুলাই। 31শে জুলাইয়ের মধ্যে তোমাকে কি করতে হবে? তোমাকে তোমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সাথে দেখা করতে হবে। প্রধান শিক্ষক মহাশয় তিনি একটি আবেদনপত্র তোমায় লিখে দেবেন, সেখানে তিনি স্ট্যাম্প মেরে দেবেন, সিগনেচার করে দেবেন। সেই আবেদনপত্র এবং তোমার হাতে থাকা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট, এই তিনটি জিনিস কি কি বললাম, এক হচ্ছে শিক্ষক মহাশয় তোমাকে যে আবেদনপত্রটি লিখে দিলেন সেটি, তার সাথে সাথে তোমার হাতে থাকা উচ্চ মাধ্যমিক রেজাল্ট, উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট, এই তিনটি ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে পর্ষদের অফিসে। কোন অফিসে তুমি যাবে সেটি তোমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে জিজ্ঞেস করে নেবে তোমাদের রিজিওনাল অফিস কোনটি। বোঝা গেছে? প্রধান শিক্ষক মহাশয় তোমায় জানিয়ে দিতে পারবেন তোমার স্কুলের রিজিওনাল অফিস কোথায়। তার কাছ থেকে সমস্ত ঠিকানাপত্র তুমি জেনে নেবে। ঠিকানা জেনে নেওয়ার পর পর্ষদ অফিসে গিয়ে তুমি সেই আবেদনপত্র এবং তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট জমা করাবে, মানে রেজাল্ট তুমি সারেন্ডার করে দিলে। এর ফলে কি হবে? এর ফলে তুমি পরের বছর অর্থাৎ 2025 সালে আবার কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। বোঝা গেছে? এর জন্য লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে 31শে জুলাই। বারবার মাথায় রাখবে, এই সুযোগ কাদের জন্য? আবারও বলছি, যাদের ফোর্থ সাবজেক্ট ইন্টারচেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র তাদের জন্য, সকলের জন্য কিন্তু না। ক্লিয়ার? তো এটি ছিল তোমাদের জন্য একটা মূল্যবান তথ্য বা আপডেট। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এরপরেও তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের মনের সংশয় দূর করে দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করব। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে হলে তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।